গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। এই তো আমার সকাল শুরু হয়ে গেল ব্রাশ দিয়ে। ঝটপট ব্রাশ করে আমি হাতে চায়ের কাপ নিয়ে নিলাম। পুরো তারার মাঝে প্লেট আর খুঁজে পেলাম না, তাই আমি চায়ের কাপের উপরে বিস্কুটটা নিয়ে নিলাম। তোমরা কি ঠিক এভাবে খাও? চা খেয়ে ঝটপট ভাত বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ভাত তো হওয়ার পথে। আর পাশে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। সেখানে মেয়ের জন্য মিষ্টি কুমড়ো, আলু, গাজর, মটরশুঁটি, তোমার বিট এসব সেদ্ধ বসিয়ে দিলাম। আর ভাতের তো হাল দেখতেই পাচ্ছ, পুরো খারাপ হয়ে গেছে। এটাকে এখন ঠিক করা যাক। ভাতটা নামিয়ে নিয়ে আমি ছটপট করে মাছগুলো সব ধুয়ে নিয়ে এলাম। ধুয়ে নিয়ে এসে হলুদ লবণ মাখাচ্ছি। বুঝতেই তো পারছো, মাছে তো সবাই তো তোমরা কম বেশি এসব কাজ করোই। তো মেয়েদের তো জীবনই এটা তো করতেই হয়। এই মাছগুলো কাটা প্রচণ্ড, তাই আস্তে আস্তে করে আমি মাছগুলো মাখিয়ে তেলে ছেড়ে দিলাম। তেল পুরো গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো সব তেলে ছেড়ে দেবো। আস্তে আস্তে মাছগুলো সব ভেজে ওঠে। বাস, মাছ ভাজা ডান। এবার আমি মাছটা বসিয়ে দেব। ফার্স্ট টাইম কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি ওখানে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। একটা পেঁয়াজ আমি কুচিয়েছিলাম, সেটা আমি এখন এই গরম তেলটার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু দু একটা ঘাটা দেব। আমার কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। কার কার রান্না করতে ভালো লাগে একটু প্লিজ কমেন্টে এসে বলে যাও। আমার তো ভীষণই ভালো লাগে। আলুগুলো দিয়ে দেখতে পাচ্ছ আমি এখন এটা ঘাটছি। দিয়ে দেওয়ার পরে কোনো হলুদ লবণ একটু দিয়ে দিলাম। দিয়ে বেশ ঘাটতে হবে। আলুগুলো একটু লাল লাল হয়ে ভাজতে হবে, তবেই তো রান্নাটা দেখতে সুন্দর হবে না? খেতে যেমনই হোক, দেখতে তো সুন্দর হবে। আমার কথা বাদ দাও, ছাড়ো, আমি এসব একটু কথা বলি, কেউ কিছু মনে করো না। পুরো কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো লালচে লালচে হয়ে গেছে, আলুগুলো লাল হয়ে গেছে। আর বেশি ঘাটতে হবে না, হয়ে গেছে। এবার ওখানে মশলাগুলো করে রেখেছি। একটা পেঁয়াজ, একটা আদা, একটা তোমার জিরে বাটা। দেখতে পাচ্ছ সব সুন্দর করে আমি কিন্তু পাটায় বেটেছি। আমাদের মিক্সি নষ্ট হয়ে গেছে, 2 দিন ধরে পাটায় বাটতে হচ্ছে। তাই এবার আমি ওই ভালো করে ঘাটাতে হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আমি লালের অপেক্ষায় ছিলাম। লাল হলে কি না, ভালো করে লাল করে ভাজলে মানে তোমার যে সবজিটা রান্না করবে, সবজিটা বেশ কালারফুল হবে, বুঝলে? এই কারণেই বললাম যে একটু ভালো করে লাল করে ভেজে নিতে। যাই হোক, তারপরে আমি এই যে মশলাগুলো সব আমি দিয়ে দিলাম। আমি যা যা বেটেছি সব আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এখন ভালো করে মশলাটা একসাথে আলুগুলোর সাথে লেগে যায়, ভালো করে কষিয়ে নিতে হবে, খুব সুন্দর করে নাড়াচাড়া করে। ওখানে এখন আমি হলুদ দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দেবো। হলুদে মানে আমি আগে তো কম দিয়েছি, এখন আর একটু দিতে হবে। তারপরে আমি যে প্লেটটা মশলাটা রেখেছি, ওটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম, একটু যাতে নষ্ট না হয়। অনেক কষ্ট করে বেটেছি, তাই না? যাই হোক, তা করে নিলাম। আরও ঘাটতে হবে, বুঝছো? এখন আরও ঘাটার বেলা। রান্না মানেই খুন্তি চালিয়ে যাওয়া, একদম বসে থাকা যাবে না। হ্যাঁ, বসবে কখন? এই যে এখন যেমন এই যে পুরো ঘাটছি, ঘাটতে ঘাটতে দেখছো পুরো একদম লাল হয়ে গেছে। এখানে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম বটে, পুরো লাল হয়ে গেছে। এখন তো জল দিয়ে দিলাম। এখন একটু রিল্যাক্সে বসতে পারবে 5 মিনিট। ব্যাস, ডান আমার মাছের ঝোল রান্না। জানিও তো তোমরা কমেন্টে দেখতে কেমন হয়েছে। একটু ধনেপাতা দিয়েছিলাম। টাটা। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে বলো, আরও ভিডিও আসবে নতুন নতুন অনেক।